হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদের যে প্রশ্নটি বলা হচ্ছে এ বি ও সি তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা। তো আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে বলা হচ্ছে। তো দেখো, ক্রমিক সমানুপাতে মানে কি না, এ ইজ টু বি যা হবে বি ইজ টু সি তাই হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তো আমি এটাকে একটা ধ্রুবক ধরে নিচ্ছি কে, যেখানে কে নট ইকুয়াল টু জিরো এবং প্লাস মাইনাস ওয়ান। তো কেন জিরো নয় বা প্লাস মাইনাস ওয়ান নয় সেটা পরপর আমরা যখন মানে প্রবলেমটা সলভ করতে থাকবো তখন বুঝতে পারবো। তো দেখো, এ বাই বি সমান কে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এ সমান বি কে। অ্যাকচুয়ালি লক্ষ্য করো, এখানে এই কেটাকে আমরা যদি বাম দিকে আনি তাহলে এটা কি হবে, মানে বি এর সঙ্গে গুণ হয়ে যাবে হরে, অর্থাৎ এ বাই বি কে সমান ওয়ান হবে। তো দেখো, ডান দিকে তো ওয়ান রয়েছে, কিন্তু এ বাই বি কে এর মান যদি শূন্য হয়ে যায় তখন বাম দিকটা অসংজ্ঞাত হয়ে যাবে, ওই কারণেই কে এর মানটা শূন্য নয়। ঠিক আছে, আর প্লাস মাইনাস ওয়ান নয় কেন সেটা পরে যখন আর প্রবলেমটা সলভ করব তখন বুঝতে পারবে। তো দেখো, এখানে রয়েছে কিনা বি বাই সি সমান কে, এখানে আমরা পাবো বি বাই কে সমান সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে ডান পক্ষটা অর্থাৎ ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে এ এবং সি এর জায়গায় বি এর মানে যে ভ্যালুগুলো এখানে দেওয়া ছিল বি দিয়ে, সেই ভ্যালুগুলো আমরা পুট করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো বি স্কোয়ার মাইনাস এর জায়গায় আমরা বসিয়ে দিই তাহলে বি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি বাই কে এর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, দেখো ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস লসাও করে দিলে আমরা কত পেয়ে যাব, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কে স্কোয়ার, এখানে ওয়ান ছিল। তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করো, এই অংশটা এবং এই অংশটার মধ্যে জাস্ট একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করার তফাৎ রয়েছে। তাহলে আমরা এটাকে যেমন ছিল সেরকমই রাখছি, এখান থেকে এই রাশিটা থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে নিচ্ছি এবং সেই মাইনাস ওয়ানটাকে এখানে থাকা প্লাস ওয়ানের সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা মাইনাস পেয়ে যাবো এখানে, এবং কে স্কোয়ার বাই পেয়ে যাবো আমরা এখন বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা এখানে কত পাবো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে স্কোয়ার, এবং এখানে আমরা পাবো কত, ওয়ান মাইনাস কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো, ওয়ান মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার। দেখো, এই অংশটাতে লক্ষ্য করো, এখানে অবশ্যই আমরা ওয়ান মাইনাস কে স্কোয়ার অবশ্যই শূন্য হতে পারে না, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো কে স্কোয়ার কখনো ওয়ান হতে পারে না, এবং এটা মানেই হলো কে নট ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এই জন্যই আমরা এই কন্ডিশনটা আগে লিখে নিয়েছিলাম। তো দেখো, এখান থেকে এটা যেহেতু শূন্য নয় তাহলে স্বাভাবিকভাবে আমরা এই অংশগুলো ক্যান্সেল আউট করতে পারি, এবং এখান থেকে আমরা পেয়ে যাবো ওয়ান বাই বি স্কোয়ার। এটাই অ্যাকচুয়ালি আমাদের দেখো বাম পক্ষ ছিল। তাহলে আমাদের এখানে যে প্রমাণটা দেওয়া ছিল সেটা সম্পূর্ণ হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।